9 বছরের বালক সিংহাসনে বসিয়া বলে, ইলমের মর্যাদা তো এমনই হয়। উলামায়ে কেরাম তাকায় আছে, আমরা জবাব দিতে পারলাম না, 9 বছরের বালক কি জবাব দিবে? 9 বছরের বালক ডেকে বলে, বাদশাহ আপনার প্রশ্নটা আবার রিপিট করেন। বাদশাহ হারুন রশিদ বলে, আমাকে বলে দাও আমি জান্নাতি নাকি জাহান্নামী? সব আলেমরা বলেছিল জান্নাতি বা জাহান্নামী নিশ্চিত বলা যাবে না। 9 বছরের বালক বাদশাকে জবাব দিয়া বলে, আমি নিশ্চিত বলে দিলাম, আপনার কাছে আমার জানার একটা বিষয় বলেন। কি? বলে, আপনার জীবনে এমন কোন ঘটনা ঘটছে কিনা? বলে, কি ঘটনা? বলে, আপনার জীবনে আপনার সামনে সুন্দরী রূপসী রমণী দাঁড়ানো, চাইলেই আপনি গুনাহ করতে পারতেন। সুন্দরী রমণী নীরবে দাঁড়িয়ে আছে অপলক দৃষ্টি দিয়ে, আশেপাশে কেউ নাই, চাইলেই আপনি ওই সুন্দরী রমণীকে নিয়ে আনন্দ করতে পারতেন, গুনাহ করতে পারতেন, কিন্তু আপনি সে করার সুযোগ পেয়েও গুনাহ করেন নাই। এমন কোন ঘটনা জীবনে হয়েছে কিনা বলেন? বাদশাহ হারুন রশিদ বলেন, আল্লাহর জাতের কসম, এরকম ঘটনা একবার আর দুবার না, বারবার আমার সামনে কত সুন্দরী, কত রূপসী, সুদর্শন, কত রমণী দাঁড়ানো, আমি চাইলেই গুনাহ করতে পারতাম। বারবার এরকম সুযোগ আসছে, কিন্তু আমি গুনাহ করি না। আমি গুনাহ করি নাই আল্লাহর আযাবের ভয়। 9 বছরের বালক বলে, আল্লাহর উপরে ভরসা করে আমি বললাম আপনি নিশ্চিত জান্নাতি। সব উলামায়ে কেরাম আতঙ্কিত হয়ে গেলেন, কেউ আমরা নিশ্চিত জান্নাতি বলতে পারলাম না। তুমি বললা, তার দলিল দাও। 9 বছরের বালক বলে, দলিলটা আমি মন গড়া দিব না, আমার আল্লাহর কোরআনের আয়াত দিয়ে দলিল দিব। দাও দলিল। বাচ্চা বলে, দলিল নাও।